সহিহ বুখারীর ৭৩৭৯ নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুন লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, পাঁচটি বিষয় এমন আছে যা আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া আর কেউ জানেন না। সেই পাঁচটি বিষয় কি? এক নম্বর হচ্ছে মায়ের পেটের সামান্য খবর আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কেউ জানেন না। দুই নম্বর হচ্ছে আগামীকাল মানুষ কি করবে আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কেউ জানেন না। তিন নম্বর হচ্ছে বৃষ্টি কখন হবে আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কেউ জানেন না। আর চার নম্বর মানুষের মৃত্যু কখন হবে আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কেউ জানেন না। আর পাঁচ নম্বর হচ্ছে কিয়ামত কবে হবে আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কেউ জানেন না। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ তথা কোরআনুল মাজিদের সূরা লোকমানের ৩৪ নম্বর আয়াতে স্পষ্ট করে আলোকপাত করেছে, যেগুলো আমি এই পাঁচটি সম্পর্কে বললাম। এই পাঁচটি সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা লোকমানের ৩৪ নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু তাআলার, যিনি আমাদের সকলকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। তারপরে জানাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনা করব ইলমে গায়েব তথা আল্লাহ সুবহানাহু তাআলার এমন পাঁচটি জ্ঞান রয়েছে যা কোনো নবী, সুহাদা, সালেহিনদেরকে পর্যন্ত দেওয়া হয়নি। সহিহ বুখারীর ৭৩৭৯ নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসুন লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, পাঁচটি বিষয় এমন আছে যা আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া আর কেউ জানেন না। সেই পাঁচটি বিষয় কি? এক নম্বর হচ্ছে মায়ের পেটের সামান্য খবর আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া অন্য কেউ আর জানেন না। দুই নম্বর আগামীকাল মানুষ কি করবে এটাও আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কেউ জানেন না। তিন নম্বর বৃষ্টি কখন হবে এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া আর কেউ জানেন না। চার নম্বর কখন কার মৃত্যু হবে এ সম্পর্কেও আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কেউ জানেন না। পাঁচ নম্বর কিয়ামত কবে হবে এ সম্পর্কেও আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কেউ জানেন না। অর্থাৎ ইলমে গায়েবের পুঁজি এই পাঁচটি। এ সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস রয়েছে। তিনি বলেন, যদি কোনো ব্যক্তি বলে যে ইলমে গায়েব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন সে মিথ্যাবাদী। অর্থাৎ আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম, এই হাদিস থেকে জানতে পারলাম ইলমে গায়েব আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কেউ জানেন না। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, ভাই ইলমে গায়েব যে পাঁচটি রয়েছে এর ভেতরে তো অনেক নবী আগাম সুসংবাদ দিয়ে রেখেছেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু তাআলা কোনো নবীকে কিছু অংশ জানিয়েছেন, কিন্তু ইলমে গায়েব তথা গায়েবের কথা আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কেউ জানতেন না। তাহলে আরেকবার শুনুন পাঁচটি। এক নম্বর হচ্ছে মায়ের পেটের সামান্য খবর আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কেউ জানেন না। দুই নম্বর হচ্ছে আগামীকাল মানুষ কি করবে আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কেউ জানেন না। তিন নম্বর হচ্ছে বৃষ্টি কখন হবে আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কেউ জানেন না। আর চার নম্বর মানুষের মৃত্যু কখন হবে আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কেউ জানেন না। আর পাঁচ নম্বর হচ্ছে কিয়ামত কবে হবে আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কেউ জানেন না। অর্থাৎ আমাদের এ বিষয়ে সম্পূর্ণভাবে আকীদা রাখা জরুরি যে ইলমে গায়েব এই পাঁচটি, বিশেষ করে এই পাঁচটি আল্লাহ সুবহানাহু তাআলা ছাড়া কোনো নবী, আম্বিয়া, সুহাদা, সালেহিন কেউ জানতেন না। আর হাদিস থেকে আমরা প্রমাণ পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ইলমে গায়েব জানতেন না। আল্লাহ এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ তথা কোরআনুল মাজিদের
সূরা লোকমানের 34 নম্বর আয়াতে স্পষ্ট করে আলোকপাত করেছে, যেগুলো আমি এই 5টি সম্পর্কে বললাম। এই 5টি সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা লোকমানের 34 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।